শেষের শুরু কি তাহলে এখানেই? মাটি খুঁড়ে তুলতে হচ্ছে জল, স্পষ্ট জল যন্ত্রণার চিত্র। ছবি দেখলেই বোঝা যায় দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়ে ট্যাপ কল। গর্ত খুঁড়ে মাটির নিচে ফেটে যাওয়া পাইপলাইনের থেকে বার হওয়া জল সংগ্রহ করতে হচ্ছে গ্রামবাসীদের। শরীরে বাসা বাঁধছে রোগ, ফলে সমস্যায় প্রায় কয়েকশো পরিবার। অভিযোগ, সব কিছু জেনেও চুপ প্রশাসন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের খাঁপাড়ার ছবি। আমরা কি করবো বলো? আমরা না পঞ্চায়েত গেছিল, পঞ্চায়েত বলেছি কল আছে, সে অনেক দূর দূর। তা কারো গাড়ি আছে, আমরা গাড়ি করে আনবো। আমাদের ওখানে তো টাইম কল নেই, এই একটাই ফুটোই থেকে গর্ত থেকে পানি আসে, ওই পাড়ায় থেকে এই পাড়ায় নিতে আসতে হচ্ছে। কত দূরে এখান থেকে? সে ওখানে সর্দা পাড়ায়, অনেক দূরে। গায়ে এইসব চুলকুনি, ঘা, পাজরা, এত নোংরা পানি খেলেই তো ওটা আসবেই, যে কোনো না যে কোনো তো প্রবলেম হবেই। মাটি খুঁড়ে ফেটে যাওয়া পাইপ থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা জল পাওয়া যায়। কয়েকটি পাড়া সেই জল সংগ্রহ করে, ফলে জল কেউ পায় তো কেউ পায় না। গর্ত থেকে জল সংগ্রহ করতে রীতিমতো ঝগড়া, এমনকি মারামারি পর্যন্ত হয় মহিলাদের মধ্যে। অপরদিকে ভোটের পর বাড়ি বাড়ি জল পৌঁছানোর আশ্বাস শাসক নেতার। আর এই যে এইটুকু জল উঠছে, এইটুকু আমরা 4টে পাড়ায় খাই, কোনোদিন আসে কোনোদিন আসে না, কোনোদিন 1 ঘন্টা কোনোদিন 1.5 ঘন্টা। তাও এইটুকু নিয়ে আমরা এই পাড়াটা চালাচ্ছি বা চলছে। হ্যাঁ, ঝগড়া 3-4টে গ্রামের লোক আসে, তো ওই জন্যই ঝগড়া হয়, তো মারপিট হয়। প্রত্যেকটা বাড়িতে লাইন চলে গেছে, বাট ভোট ডিক্লেয়ার হওয়ার জন্যে এখনো পর্যন্ত লাইনটা করা হয়নি, যেহেতু কাজ করতে পারছে না। সেটা আপনারাও জানেন, কোড অফ কন্ট্রাক্টের মধ্যে পড়ে। রামনগর 1 নম্বর অঞ্চলে যেহেতু আমি ছোট, এইটুকু জায়গার উপরে দায়িত্ব নিয়ে বলতে পারি, ভোটের পরে পরে বাড়িতে কানেকশন দেওয়া শুরু হবে। ডেফিনেটলি আমি 1 সপ্তাহ, ওরা যদি আজকে অফিসিয়ালি পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত করে, দায়িত্ব নিয়ে বলছি কাল বা পরশু, ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে ওদের পাড়ায় জলের ট্যাঙ্ক পৌঁছে যাবে। কি করে এইভাবে মাটির নিচে থেকে পাইপ ফুটো থেকে যে জল বার হচ্ছে সেই জল সংগ্রহ করে গ্রামবাসীরা খাচ্ছে, তা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।